হ্যাঁ হ্যাঁ, আমাকে এত কষ্ট দিলে তুমি। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারলে? আজ আমার সরকারি চাকরি নেই বলে আমাকে ছেড়ে চলে গেলে। আরে, সুধীর ভাই এখানে বসে বসে কাঁদছে কেন? কি হয়েছে মালটার? অন্যদিন তো সবার গাঁড়ে লাগে, আজকে কি হলো? দেখি তো বাড়া। কিরে বাড়া, কাঁদছিস কেন এখানে বসে বসে লেওড়া? আবার কি নাটক করেছিস নাকি দোদনদার কাছে ক্যালান খেয়েছিস বাড়া? বল বাড়া, কি হয়েছে? আর কি বলি রে ভাই, আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। ওর বাড়ি থেকে ওর জন্য গভর্নমেন্ট জবের ছেলে দেখেছে। আমি তো গভর্নমেন্ট জব করি না রে, কি করব বল তুই। তো কি হয়েছে বাড়া? তোর মতো ছেলে কাঁদছে কেন বাড়া? গভর্নমেন্ট জব করিস না তো কি হয়েছে? তুই বাড়া এক কাজ কর, তুই বিজনেস কর। সেই বিজনেস করলে তোর অনেক টাকা হবে। দেখ, টাকাই কথা বলে, বুঝলি তো? টাকা দেখিয়ে দিবি বাড়া, দেখবি বাড়া তোর শ্বশুর বাড়া রাজি হয়ে যাবে ওরা। তাই তুই ঠিক বলছিস ভাই। কি ব্যবসা করলে আমি অনেক টাকা কামাতে পারবো যাতে আমার শ্বশুর বাড়া রাজি হয়ে যায়? বল তো ভাই তুই আমাকে একটু। বাড়া মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তুই বাড়া শরীর বেচ, শরীর। তুই শরীর ছাড়া আর কিছু বেচতে পারবি না ওরা। আরে বাড়া ইয়ার কি মারছিস তুই? বল না ভাই, কোনো ব্যবসা থাকলে বল না ভাই, আমাকে কোনোভাবে ওকে পেতেই হবে। আরে বাড়া, ভুল কি বললাম বাড়া? লোকের তো এমনিই পদ মেরে খাস, তো তুইও পদটা মারিয়ে খা এবার। আমি তো খারাপ কিছু বলিনি তোকে ভাই। দূর, আর ভাল লাগছে না বাড়া। একদিকে তুই ঠিকই বলেছিস, আমাকে কিছু একটা ব্যবসা বা কিছু একটা করে ইনকাম করে দেখিয়ে দিতে হবে। কোনোভাবে তো রাজি করাতেই হবে ভাই, আমাকে সাহস করে কিছু একটা করতেই হবে, বুঝলি? তোর কাছে কোনো আইডিয়া আছে সত্যিকারের? বল তো। তুই এক কাজ কর, তুই ইউটিউব কর। এই দর্শক বন্ধুরা যেখানে এই ভিডিও দেখছে, সেই রকম তুইও ভিডিও বানা, ইউটিউব কর। দেখবি ভাইরাল হয়ে যাবি তুই। আর দেখবি অনেক টাকা হয়ে যাবে তোর। এটাই সব থেকে বেস্ট আইডিয়া, বুঝলি? কারণ তুই পড়াশোনা তো বাড়া জানিস না কিছু, তুই বাড়া ইউটিউবই কর। হ্যাঁ বাড়া, পড়াশোনা তো বাড়া জানি না, জব টব তো কেউ দেবে না। তুই একদিকে ঠিকই বলেছিস, কিন্তু আমি ইউটিউবে কি ভিডিও বানাবো বল তো ভাই? পানু বানা, পানু বাড়া, তুই ওটাই তো ভালো পারিস ওরা। না না বাড়া, ইউটিউবে ওইসব অ্যালাউ নেই। আমি ভাবছি দেখি কি ভিডিও বানানো যায়। কি বানানো যায় বাড়া, বুঝতে পারছি না, বুঝলি তো। যাই হোক, তুই ভাব। আইডিয়া দেওয়ার কথা দিলাম, এবার আমি আসি, বুঝলি তো। এ চদুমল, চদুমল, তাড়াতাড়ি আয় রে, দেখ আমি এসছি রে। ই গাড় মেরেছে! তুই কি রে, গাড়ি কার গাড়ি ঝেড়ে এনেছিস বোকাচোদা? এইসব চুরি কেসের মধ্যে আমি নেই রে বাড়া। আরে চুরি না রে, নিজের টাকায় কিনেছি রে ভাড়া। তোর কাছেই প্রথম এসছি, কারণ তুই আমাকে আইডিয়াটা দিয়েছিলিস তাই। কি আইডিয়া রে বাড়া? আমি কোনো চুরি টুরি করতে বলিনি তোকে। কিসের কথা বলছিস তুই? বুঝতেই তো পারছি না ওরা কিছু। আরে বাড়া, তুই বলেছিলিস না ইউটিউব করতে, আমি তো বাড়া ইউটিউব করে ভাইরাল হয়ে গেছি। এই টাকা পেয়েছি, প্রথম টাকা দিয়েই গাড়ি কিনেছি বাড়া। এবার যাবো বাড়া আমার গার্লফ্রেন্ডের কাছে, দেখবো কেমন শ্বশুর বাড়া নারাজি হয়ে থাকে। ধন্যবাদ ভাই, তোকে ধন্যবাদ দিতেই এসছি আমি, বুঝলি তো। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আগের দিন ওই পাড়ার মোড়ে লোকেরা বলছিল যে আমাদের পাড়ায় নাকি কোন ভাইরাল ইউটিউবার আছে, তোর কথা বলছিল। ও ভাই, ঠিক আছে, ভালো ভালো। হ্যাঁ চল রে ভাই, বিয়েতে নিমন্ত্রণ পাবি তুই, পুরো পুরো পরিবার নিয়ে আছিস, বুঝলি? এখন আসি বাড়া, বুঝলি। আমি তো বাড়া ইয়ার্কি মেরে বলেছিলাম, এই বোকাচাটা তো সিরিয়াসলি ভাইরাল হয়ে গেল ওরা। এক কাজ করি, কথাটা দোদনদাকে গিয়ে জানাই। দোদনদা যদি কিছু একটা করে, কারণ আমার ওর এই সাকসেস ভাল লাগছে না। বাড়া বলি গিয়ে, দেখি ওর বিয়েটা ভাঙা যায় কি না। নয়তো বাড়া ওর এই বিয়ে হলে বাড়া আমার পোষাবে না ঠিক বাড়া। ওর একটা কিছু ব্যবস্থা করতেই হবে। ও দোদনদা, তোমাকে আমি সারাদিন ধরে খুঁজছি, তুমি এই জঙ্গলে কি করছো? তোমার সাথে কত কথা আছে তুমি জানো? কি কথা আছে তোর আমার সাথে? বল, আমি একটু কাজে এসেছিলাম, এখানে আমার কিছু কাজ ছিল। তোকে অত বলতে যাবো কেন বাড়া? তুই বল কি কথা আছে, তাড়াতাড়ি করে বল।
আরে সে বাড়া আছে না তোমার সুধীর ভাই, ও তো বাড়া বড় ইউটিউবার হয়ে গেছে গো, ভাইরাল হয়ে গেছে, গাড়ি ফাড়ি কিনেছে। ও এখন ওর গার্লফ্রেন্ডের বাবাকে মানে ওর শ্বশুরকে পটাবে বলে যাচ্ছে। তোমাকেই বলার ছিল, ও তোমার অনেক কিছু করেছে, তুমি ওকে সবসময় খেলাও, তাই জন্য ভাবলাম তোমাকে বলি। তাই নাকি? মালটা আবার বড় ইউটিউবার হয়ে গেছে। ঠিক আছে, চল ওর শ্বশুরকে গিয়ে ভাঙতি দিই, তারপর দেখছি মজা। ও কাকু, আপনার সাথে আমার কিছু আপনার মেয়েকে নিয়ে কথা ছিল, একটু কি কথা বলা যাবে? হ্যাঁ বল না বাবা দোদন, কি কথা ছিল বল। এই মেরেছে আমাকে নিয়ে কথা, তুমি এবার আমাকে নিয়ে কি কথা বলতে এসছো? আসলে কাকু, ওই সুধীর ভাই আছে না, সুধীর ভাই আসলে ওই ইউটিউব করে জানি না কি ভিডিও বানায় ও, অতটা শুনলাম না, তবে ও গাড়ি ফাড়ি কিনে তোমার কাছে আজকে আসবে শুনলাম। এবার আমার কথা হলো, আমার কাছে একটা গভর্নমেন্ট জব ছেলে রয়েছে, ভালো ছেলে, তুমি চাইলে তোমার মেয়ের সাথে তার বিয়ে দিতে পারো। তো সুধীর ভাইকে তুমি পারলে না বলে দিও, বুঝলে তো, এটাই বলার ছিল। না না বাবা, আমি ওইসব ইউটিউবারদের সাথে বিয়ে ঠিয়ে দেবো না, আমি গভর্নমেন্ট জবেই বিয়ে দেবো। তুই দেখ তাহলে কোনো ভালো ছেলে থাকলে আমাকে বলিস। ঠিক আছে কাকু, আমি আসি তাহলে, হ্যাঁ। বলছি বাবা, সোজাসুজি কথায় আসি, আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং আমি আপনার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে বউ বানিয়ে রাখতে চাই, বুঝতে পেরেছেন তো? তোর সাহস তো মন্দ না, তুই আমার সামনে এসে ডিরেক্ট এইসব কথা বলছিস। হ্যাঁ তুই কি করিস, কি কাজ করিস, তুই গভর্নমেন্ট জব করিস কোনো? গভর্নমেন্ট জব করতে লাগে না আমার, আমি যা ইনকাম করি না, দুখানা গভর্নমেন্ট জব আমার থেকে কম ইনকাম করে, মানে কি বললাম এটা বুঝতেই পারলাম না। বলতে চাইছি যে 2জন গভর্নমেন্ট জব যা ইনকাম করে, আমি 15 দিনে তা ইনকাম করি। হ্যাঁ, এবার ডায়লগটা ঠিক আছে, বুঝতে পেরেছেন? লাগবে না আমার ইনকাম তোর, বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? বারবার এক কথা বলে, তুই বুঝতে পেরেছিস? বল এবার। আমি গভর্নমেন্ট জবের সাথেই বিয়ে দেবো, তুই যদি গভর্নমেন্ট জব পাস তাহলে আসিস, নয়তো দূর হয় এখান থেকে, নয়তো এক্ষুনি কেলিয়ে তোর একদম ষষ্ঠী গোষ্ঠী এক করে দেবো। সালা, এত ইনকাম করলাম তাও রাজি হচ্ছেন না আপনি, ভাল লাগে না। আমি ব্যাঙের মাথা, এবার গভর্নমেন্ট জব কোথায় পাবো? আপনার মেয়েকে এত ভালোবাসি, তাতে আপনার হচ্ছে না, ইনকাম করি তাতে আপনার হচ্ছে না, ব্যাংক দূর। এবার আমি গভর্নমেন্ট জব কিভাবে পাবো? গভর্নমেন্ট জব তো আমি পাবো না। আর এইভাবেও তো ওরা রাজি হলো না, কিন্তু উনি তো অত বুঝতো না, উনি তো টাকা চাইতো। এটা কি করে হয়ে গেল কি জানি। এই কি রে, তুই কাঁদছিস কেন এখানে একা বসে বসে? আমার শ্বশুর মশাই আমাকে না বলে দিয়েছে, বলেছে গভর্নমেন্ট জব না পেলে আমি ইউটিউবার হই আর যাই হই মানবে না, কিন্তু আগে বলতো যে ইনকাম করলেই হবে। তোর শ্বশুর মশাই এইসব গভর্নমেন্ট জব ইউটিউবার এত কিছু বুঝলো কি করে? আমি তো যতদূর জানতাম উনি এত কিছু বোঝে না। তার মানে কেউ তো তোর শ্বশুর মশাইয়ের কান ভাঙিয়েছে। এই হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। এটা কিভাবে হলো? তুই কি এর মাঝে কাউকে জানিয়েছিলিস এই সব বিষয়? আমি তো চদুমলকে জানিয়েছিলাম, আর তো কাউকে জানায়নি। চদুমল তো আমার বন্ধু। ও, তাহলে দেখ গিয়ে চোদুমলি তোর শ্বশুরের কান ভাঙিয়েছে। হয়তো ওর তোর প্রতি কোনো শত্রুতা রয়েছে, এই জন্যই বলে যাকে তাকে বন্ধু করে নিতে নেই। ওই তোর কান ভাঙিয়েছে, ওর জন্যই তোর বিয়েটা হলো না রে। ঠিক আছে, চিনে গেলাম সবাইকে, এবার কোনো না কোনোভাবে আমাকে আমার গার্লফ্রেন্ডকে পেতেই হবে। তাহলে এক কাজ কর, পড়াশোনা কর, গভর্নমেন্ট জব পা, তোর তো এখনো বয়স রয়েছে, তোর গার্লফ্রেন্ডেরও বয়স রয়েছে, এক্ষুনি তো আর বিয়ে দিচ্ছে না। তাহলে তুই কাজ কর, পড়াশোনা করে জব পাওয়ার চেষ্টা কর। ঠিক আছে, তাই করব। ধন্যবাদ গো, ধন্যবাদ তোমাকে অনেক, পেদোদা। আবার ভেবে নিস না যে পেয়েই যাবি তোর গার্লফ্রেন্ডকে, নাও পেতে পারিস। তার জন্য প্রস্তুত থাক, তুই তোর কর্ম করে যা, বুঝতে পেরেছিস? ঠিক আছে গো, ঠিক আছে।